ছেলে মেয়ে এবং ভবিষ্যতের মা বাবাদের শিক্ষামূলক গল্প। প্রতিটি মা বাবা ও ছেলে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে, মানুষের মত মানুষ হতে সাহায্য করবে আশা করি এই গল্প। সবাইকে এই গল্পটি ভালোভাবে উপভোগ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনেক দামি মনে হয়। ও ভাই বসিস মায়ার লোকে লইলাম। ওই মায়াগু অনলাইন নাকি ক্লাস হয় না, মায়ার লাইকা তার জন্য লইলাম। মায়াটা আমার একটা ক্লাসও করবার পারতাম। ধুর মিয়া, মায়াগু এত লেখাপড়া করার দরকার কি? দুদিন পর তো বিয়ে দিয়ে দিবা, এরপর তো লাইন যাইব। আমি কই কি হাতে একটা ভালো পোলা আছে, অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক। মায়ের পোলাটাও ভালো, তোমার মায়েরটাও সুখে থাকবো। ওই পোলার লগে তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। শোনো ভাই বসিস, এ সমস্ত আজে বাজে আলাপ আমার সাথে কইবা। আমি আমার মায়ের বিয়ে আর আমি লেখাপড়া করাইয়া বড় ডাক্তার বানা, অনেক বড় ডাক্তার। এখন আমি গেলাম, আল্লাহ হাফিজ। কত বড় ডাক্তার বানাবে মাইয়ারে। ওই ধরনের কইছে এক কাপ চা লইতে চা দে। আম্মা আম্মা কই তুই? দেখ আমি তোর লাগে কি লই আইছি। দেখি দেখি আব্বা, মোবাইল আমার লাগে আনছো? ওরে মা, তোর লাগে আনছি। এখন থেকে তোর একটা অনলাইন ক্লাস লাগানোর বাতনা বল। আমার স্বপ্ন যেন পূরণ হয় মা। আর ওরে হাত ভাঙা জবাব দিতে পারি না। তারপরে আব্বা? কেউ না কেউ না, তুই শুধু ভালো কইরা লেখাপড়াটা শেষ কর মা। আচ্ছা আব্বা। আচ্ছা, তুমি যে তো টাকা দিয়ে ওর জন্য মোবাইল কিনে আনলা, পুরো মাস তো পইরা আছে, সংসার কেমনে চলবে কও? কালকে থেকে আরো 2-3 ঘন্টা ওভারটাইম নয় তো বাড়াই করবো, তবু আমার মতো কষ্ট আমার মায়ের করতে দিব না। তারে আমি মানুষের মতো মানুষ করি, অনেক বড় ডাক্তার, অনেক বড়। তুমি চিন্তা করো না রাধে, আল্লাহ যেন তোমার আশা পূরণ করে। মোবাইল হাতে পাওয়ার পর অনলাইন ক্লাস করতে করতে তার বান্ধবীদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া নামক ফেসবুক অ্যাপের সাথে পরিচিত হলেও মিষ্টি বাড়তে লাগলো তার অনেক বন্ধু বান্ধব। আর এইসব বন্ধু বান্ধবীর মধ্যে আরেক কাছের একজন বন্ধু আরিফ, তার সাথে সে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় সময় পাস করতে লাগে। একদিন তারা দুজনে সিদ্ধান্ত নিল তারা একটা পার্কে দেখা করবে। যেই কথা সেই কাজ। পরদিন সকালে ঘুম থেকে উঠে মিষ্টি কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে পড়লো আরিফের সাথে দেখা করাতে। পার্কে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা R15 মোটরসাইকেল নিয়ে ছেলে এসে মিষ্টির সামনে। মিষ্টিকে বুঝতে আর দেরি হলো না, এটাই আরিফ। হাই, আমি আরিফ। হ্যালো, আমি মিষ্টি। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়, এত দেরি করা লাগে? সরি এখানে যাচ্ছি, এমন কাজ হবে না। এমন ভুল যেন আর না হয়। আরে বাবা বললাম তো এমন ভুল আর হবে না। এখন চলো দুজন মিলে একটু ঘুরে আসি। কোথায়? আমি যেখানে নিয়ে যাই। আপত্তি আছে কোনো? না, ভয় লাগে। যদি কেউ দেখে ফেলে, পাশে বলে দেয়, বাবা আমাকে আস্ত রাখবে না। ও নো, কাম অন বেবি। তুমি একটু ধরেছো না? কোনো সে আগেকার দিলে পুরো থাকলে হবে? মানুষ এখন প্রেম করার জন্য চাঁদে চলে যায়, আর তোমাকে আমি বলছি মাত্র আমার মোটরসাইকেল করে একটু ঘোরার জন্য। আরে চলো
কিছু হবে না। চলো। বেরিয়ে পড়বো। এদিকে একজন প্রতিবেশী তাদের এই মেলামেশা দেখে বাসায় গিয়ে মিষ্টির মাকে সব কথা খুলে বলে। বিকেলে যখন মিষ্টি বাসায় ফিরে, মিষ্টি তারা কই ছিলি সারাদিন? ওমা কই আর যাবো, প্রতিদিন যেখানে যাই কলেজে। মিথ্যা কথা কইবি না, তুই নাকি কোন ফোন লাগা মোটরসাইকেল করে সারাদিন ঘুরে বেড়াইছস। আমি কলেজ থেকে বাইরে হয়ে সোজা বাসে ফিরে আইছি। বিশ্বাস না হয় পাশের বাসার আমি না রেখে দাও। আমি না সইলাই সাদা করে থাকে, আমি ওরে জিজ্ঞাসিলাম তুই নাকি আজ কলেজে যাস নাই। এত কথার উত্তর দিবার থাকুন না, আমি আগের মিষ্টি নাই। আমি এখন বড় হয়েছি, কলেজে লেখাপড়া করি। আমার ভালো মন্দ আমি তোমার থেকে ভালো বুঝি। আমার ব্যাপারে তুমি একদম নাক গলাইবে না। কি কইলি তুই? তুই আমার মুখের উপরে এত বড় কথা কইতে পারলি? আসুক তোর বাবাস, আর আমি সব কমু। যাও যাও কম গিয়া, আমি কি আব্বারে ডরাই নাকি? আব্বা যদি কিছু কয় আব্বারে কইয়া দিব। আল্লাহ এই মায়া কি কয়? যে মানুষটা তোমার আগে দিন রাত এক করে ফেলতেছে, এই মানুষটার কথাও তুই শুনবি না? যা মা যা, আমি তোর আব্বারে কিছুই কমু না। তুই খালি মন দিয়ে পড়ালেখাটা শেষ কর। করে দিয়ে তোর আব্বার অনেক স্বপ্ন অনেক আশা, মানুষটার আশা ভাঙিস না রে মা। যাও তো মা, এত জ্ঞান জ্ঞান কইলো না। আব্বাই কি স্বপ্ন দেখলো না দেখলো তাতে আমার কি? আমি কি কইছিলাম আব্বারে আমার লয়ে স্বপ্ন দেখার জন্য? যাও যাও। এদিকে আরো বেশ কিছুদিন যাওয়ার পরে বাবা যখন বাজার করতে গেল, বাবার বন্ধু বসির যে কিনা মিষ্টি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, তার সাথে দেখা। কি গো রমজান মিয়া, মায়ের বিয়ের বাজার করতে আইলা বুঝি? আমি তো কইছিলাম একটা ভালো পোলার কথা, আমারে তো না কইরা দিলা। আর এখন কোথাকার কোন পোলার লগে বিয়ে দিয়ে দিতেছো তোমার মায়ের? ঘর দুয়ার আছে কিনা তার নাই ঠিক, একটু ভালো কইরা খোঁজ খবর নিও মিয়া। বিয়ে দিতেছো মায়ের, অন্ত যায় না এখন যে দিনকাল পড়ছে। হাজার হইলেও তুমি তো আমার বন্ধু, তোমার মাইয়া মানে আমারও মাইয়া। ভাই বসি, তুমি কি কও এগুলা? আমি তো কিছুই বুঝবার পারতেছি না। আমার মাইয়ের বিয়া কইছে হইছে, আমার প্রস্তাবে রাজি ও নাই তাকে। তোমার মাইয়া তো আমারও মাই, মাইয়াটা যে ঠিকঠাক বিয়া দাও ওইটাই আমি চাই। আরে রাখো মিয়া তোমার বিয়া, এসবের কিছুই তো আমি জানি না। আরে কি কও? তোমার মাইয়া যে পোলাটার লগে মোটরসাইকেল করে ঘুরে বেড়াই, ওই পোলাটার লগে না তোমার মাইয়ের বিয়ে ঠিক হইছে? বাজারে তো তাই সবাই জানে। কি কও তুমি? না না, এসব মিথ্যা। ও আমার মাইয়াটা ভালো কলেজে লেখাপড়া করে দীক্ষা এগো সহ্য হইতেছে না, তাই আমার মাইয়াটার নামে আজে বাজে কথা রটাইছে। না না, এসব মিথ্যা ভাই। ও ভাই রমজান, কই যাও? কই যায়? কিছুই তো বইলে গেল, একটু বেশি বইলে ফেললাম। মিষ্টির মা, ও মিষ্টির মা, কই যাও তুমি? কি 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 হইছে? আপনি এমন করছেন কেন? কি হইছে? তুমি এখনো আমার জিজ্ঞাসা কি হইছে? আমি বাজারে সব কি শুনতেছি তোমার মায়ের লাইগা। বাজারে আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে তোমার মায়ের লাইগা। আপনি একটু শান্ত হন, আপনি এমন করতেছেন কেন? মিষ্টি কি করছে বাজারে? বাজারে কিছু করে নাই রে মিষ্টির মা, বাজারে কিছু করে নাই। বাজারে সবাই বলা বলি করতেছে আমার মাইয়া নাকি বিয়া ঠিক হয়ে গেছে, আর যার লগে বিয়া ঠিক হইছে তার লগে তোমার মাইয়া দিন রাত মোটরসাইকেল করে ঘুরে বেড়াইতেছে। আমার মান সম্মান সব শেষ। আমি চাইছিলাম মাইয়াটা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, বড় একজন ডাক্তার বানো, যাতে বিয়ের পরে স্বামীর ইনকামের উপরে শুধু ভরসা কইরা তোমার মতো কষ্ট পাইতে না হয়। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে মিষ্টি, আমার সব স্বপ্ন শেষ। ও মিষ্টি বাবা, আপনি একটু শান্ত হন, সে তো কলেজে গেছে। কেমনে শান্ত হোক ও মিষ্টির মা? আমার মাইয়ের লেখাপড়া করার লাইগা এত ভালো একটা কলেজে দিলা, আর আজ কিনা তার লাইগা এইসব কথা শুনবার লাগতেছে। আবার কেমনে শান্ত হই কও? আমার মোবাইল কই? আমার মোবাইলটা দাও, আর ফোন দাও ও সালুরে, ওরা তাড়াতাড়ি বাড়ি পাঠাইতে কও। দিতেছি, আপনি একটু শান্ত হন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।
আসসালাম। আমি মিষ্টির মা কইতেছি, ওর একটু তাড়াতাড়ি বাসায় আসবার লাগে কইতে পারবেন? ওর বাপের শরীরটা খারাপ করছে। কি বলেন? কিন্তু মিষ্টি তো আজকে কলেজে আসেন, আর এমনি তো সেই ইদানিং ভালো করে কলেজে আসছে না। এমন করলে তো মিষ্টি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। ওকে একটু ভালো করে কেয়ার করেন। কিন্তু স্যার সে তো প্রতিদিন। আচ্ছা স্যার, আমি মিষ্টির ভালোভাবে দেখে রাখবো। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কি কইলো স্যারেরা? না না, মানে এত মানে মানে করতেছো কেন? কি কইলো সেটাই কও। বলতেছে মিষ্টি নাকি আজ কলেজেই যায়। কলেজ যাই নাই মানে? তাইলে কই গেছো মাইয়াটা? ওই তো মিষ্টি আছে, কিন্তু সাথে মোটরসাইকেল করে পুরাটা কেডা? তুই আইসস মা? আয় আয়। গোল্লাইকা বাজারে লোকজন আজে বাজে কথা বলা বলি করতেছে। তুই নাকি কোন পোলার লগে সারাদিন মোটরসাইকেল কইরা ঘুরে বেড়াস। আমি নাকি তোর বিয়ে ওই পোলাটার লগে ঠিক করছি। আমিও কইয়া দিছি আমার মাইয়ার এসব কাজ করতেই পারে না। তুই বড় ডাক্তার হবি, এলাকার লোকদের সেবা করবি, তারপর আমি তোর ভালো একটা পোলা দেখে ধুমধাম করে বিয়ে দিন। কিরে মা, তুই কথা কস না কেন? তুমি যা শুনছো আব্বা, সবই ঠিক। যে পোলাটা আমার মোটরসাইকেল করে নামাই দিয়ে গেছে, হেরেই আমি বিয়ে করি। আর ডাক্তার, আমি কি কইছি তোমারে আমি ডাক্তার হবো? তুমি তো তোমার স্বপ্ন বইলে আমারে চাপাইছো। কি করবে ওই গাইয়া মানুষগুলোর চিকিৎসা? আমি তো করবো না। কি কইলি মা তুই? হয়, ঠিক কইছি। আমি ওই পোলারেই বিয়ে করবো। বিরাট বড় লোকের পোলা। বিয়ে কইরা আমি তার 3 তলা বাড়িতে সুখ সংসার করবো। এখন আমার দম বন্ধ হয়ে আসে। কি করলি তুই? এই বাড়িতে তুই ছোট থেকে বড় হইছস। তোর লাইগা দিনের দিন রাইতের রাইত মেরে করি নাই। কার জন্য করছে এগুলা? তোর জন্যই তো। আইলা স্কিন এই ঘরে তোর দম বন্ধই আসে। আইলে ঠিক আছে, আমিও কঠোর হম। তোর গায়ে আজ পর্যন্ত একটা ফুলের আচর আসতে দি নাই। যত ঝড় তুফান আসছে সব আমি একাই সহ্য করছি। ঠিক আছে, আজ থেকে তোর কলেজ যাবো বন্ধু। বাড়িতে থেকে তোর আমি লেখাপড়া করাম। আই আই আমার লগে। আব্বা না, আমার সাইডে দাও। আব্বা, আব্বা। এর কিছুদিন পর মিষ্টি পালিয়ে গিয়ে আরেকটার সাথে বিয়ে করে নি। কাদের বাসা? না মানে তোমার মতো মেয়ে বিয়ে করে করছে দীক্ষা আব্বা আমার ঘর থেকে বাইক করে দিচ্ছে। ওই তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে নেব। আমার মতো মেয়ে মানে? তোমার মতো মেয়ে মানে? বোঝো না কেন? তোমরা তো খুব গরিব, আমাদের সাথে তো তোমাকে যাই না। আমি তো তোমার ভালোবাসি, এর লাগে তোমার আমি বিয়ে করি। এইটাই সব চিন্তা করার দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি ঘরটা একটু পরিষ্কার করে নাও, আমি কিছু দেখি কিছু খাবার পাওয়া যায় কি। আচ্ছা, আমারও খুব খিদে লাগছে, খাবার নিয়ে তাড়াতাড়ি এসো। এভাবে কিছুদিন কাটার পর তাদের নুন আনতে পান্তা ফুরায় এমন সময় আসতে খুব বেশি দেরি হলো না। দুজনের মধ্যে প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। একদিন মিষ্টি আরিফ একটা খারাপ ছিল। মেয়েদেরকে সে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করে, পরে ডিভোর্স দিয়ে কেটে পড়ে। আর তার কোনো টাকা পয়সাও নাই। বাইক তো তার এক বন্ধুর বাইক, তার থেকে সে খুঁজে খুঁজে চালায়। মিষ্টিরা বুঝতে দেরি হলো না যে সে কত বড় ভুল কাজ করেছে। এখন সে কি করবে তাই নিয়ে ভাবছে। কিভাবে বাবা মা সামনে যাবে, কোন মুখেই বা যাবে। প্রতিটা মা বাবা তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে সঠিক স্বর্গের সিঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে, নিয়েও যায়। কিন্তু আমরা আমাদের কিছু ছোটখাটো ভুলের জন্য, কিছু সুখের জন্য সেই সিঁড়ি পর্যন্ত গিয়ে আবার পেছনে ফিরে আসি। আজকে এই মিষ্টির ভুলের কারণটা শুধু মিষ্টি, এটাতে অন্য কারো দোষ বা দোষারোপ করার সুযোগ নাই। আমার মা বাবা আমার জন্য বেস্টটাই দিয়েছে, ভবিষ্যতেই বেস্টটাই দিন। আজকে মিষ্টির জায়গায় আপনারা যারা অডিয়েন্স আছেন
নিজেদেরকেই মিষ্টির জায়গায় চিন্তা করে দেখুন। মিষ্টির জায়গায় যদি আজকে আপনারা থাকতেন, আপনারা কি করতেন? অতটা নিজে খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে, কষ্ট করে সময়